আমরা সিনেমার প্রমোশন করতে করতে কে করে সালাম করতে পারিনি। ওর ফিলিংসটা আমি বুঝি, কারণ আমরা একটা কথা বলছিলাম যে ওর সিনেমা রিলিজ হচ্ছে, আমরা সারা রাত মোটামুটি ওরিডি ছিলাম বা কথা বলছিলাম কী প্ল্যান, কেমন লাগছে। তো আমার মনে হয় যে ওর যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টটা এখন ও যেভাবে দেখছে, হলে এসে প্রচুর মানুষ সিনেমা দেখছে, ওকে অ্যাপ্রিশিয়েট করছে, ওর এখন ভালো লাগছে। একটু জ্বালায়নি, আসলে অনেক ভালো এবং শুটিংয়ের টাইমেও সব থেকে বেশি ভালো থাকে। ঈদ মোবারক দর্শক, আমি ফাতেমা কাউসার আছি আপনাদের সাথে। আজকে জানাবো আপনাদেরকে যে ঈদের সিনেমাগুলো কেমন চলছে। তবে আপনাদেরকে শুরুতে একটু জানিয়ে রাখি, ঈদের সিনেমা কিন্তু জমে উঠেছে, অর্থাৎ সিনেমা হলগুলো জমে উঠেছে এবং প্রত্যেকটা সিনেমার হলে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে ঈদের সিনেমাগুলো খুব ভালো চলছে। আমরা সীমান্ত সোমবারে এসেছি, সেখানে এসে দেখছি যে এখানে বাংলা সিনেমার পোস্টার লাগানো এবং দেয়ালে দেশ চলছে মোনা, জিন্টু, কাজল রেখা এবং প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে কিন্তু সিনেমার সাথে যুক্ত কলাকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হলগুলোতে ঘুরছেন। আমরাও এখানে এসে যেমন দর্শকদের উপস্থিতি দেখছি, কিছুক্ষণ আগে আসলে কাজল রেখার শো শুরু হয়েছে এবং একটি শো শেষ হয়েছে, সেখানেও দর্শকরা তাদের সরাসরি প্রতিক্রিয়া বলছিলেন যে তাদের ভালো লেগেছে, যেহেতু এটা 400 বছর আগের একটি কাহিনী এবং সেই কাহিনী তারা খুবই পছন্দ করেছেন এবং পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা বলছেন। এবং আপনাদেরকে পাশে একটু দেখাতে চাই, কিন্তু যারা যুক্ত কলাকৌশলী রয়েছেন তারা আসছেন, বিভিন্ন হলে ঘুরছেন, দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতেছেন। একটু কাজল রেখার প্রশংসা করছিলেন কিছুক্ষণ আগেই, শরীফুল রাজের প্রশংসা করছিলেন। একটু দুজনের কাছে জানতে চাইবো কেমন লাগছে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জান। খুব 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 ভালো লাগছে, মানে ওরা যেভাবে ভালোবাসছে এবং কাজল রেখাকে যেভাবে পছন্দ করেছে আর সব কিছু মিলে খুবই ভালো লাগছে। যেহেতু আমি নতুন, সো আমি এক্সাইটেড একটু বেশি আসলে, মানে প্রথম কাজে এত ভালোবাসা পাচ্ছি এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। তো সব কিছু মিলে উৎসব মুখর লাগছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এবার তিনি মেহেদি দিয়েছেন এবং তার 2 হাতে কাজল রেখা, একটু দেখাবেন আমাদের দর্শকদের, একটু এভাবে দেখতে চাই। হ্যাঁ, এর কি ভালোবাসার মানুষের নাম থাকে, এখানে কাজল রেখা কেন? কারণ এটা আমার ভালোবাসা। কি বলতে চায় রাজ? আমি তো ভাবছি রাজের নাম থাকবে নাকি। কাজল রেখার নামটা তো ইম্পর্টেন্ট আমার থেকে, তাই না? ইম্পর্টেন্ট না? আপনার কেমন লাগছে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া? আসলে আমার তখনই ভালো লাগে যখন আসলে সিনেমা হলে এসে যাদের জন্য সিনেমাটা বানানো হয় ওরা আসলে মানে অনেক মানুষ এসে এঙ্গেজ হয়, এটা দেখতে আমার ভালো লাগে। তো আমার মনে হয় যে এবারে ঈদটা অনেক বড় ফেস্টিভ্যাল, যারা বাংলা সিনেমার মানুষদের জন্য অনেক বড় ফেস্টিভ্যাল। আর যেহেতু আমার সিনেমা হলে চলছে, সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা দুজনেই খুব আনন্দিত আর কি আমাদের সিনেমাগুলো নিয়ে। কি বলবেন, একটু রাজ ভাই সাথে আছে, সবসময় তো প্রশংসা করেন, আজকে একটু শুনতে চাই কেমন জ্বালাইলো আজকে মানে শুটিং সেট। একটু জ্বালায়নি, আসলে অনেক ভালো এবং শুটিংয়ের টাইমেও সব থেকে বেশি ভালো থাকে। এখন একটু দুষ্টুমি করলেও তখন একদম পুরো সিরিয়াস থাকে, কাজটাকে খুব সুন্দর করে গুছিয়ে করে, এইটা আমার কাছে অনেক ভালো লাগে। ওনার তুলনায় তো আপনি একটু সিনিয়র, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে নতুনরা যখন কাজ করতে আসে সেটাকে একটু বেশি লোড হয়ে যায়। না, আমি এরকম ছোট বড় বা নতুন এরকম করে কোনো কিছু ভাবি না, কারণ আমিও একটা সময় এরকম করে স্টার্ট করছি। সো ওর ফিলিংসটা আমি বুঝি, কারণ আমরা একটা কথা বলছিলাম যে ওর সিনেমা রিলিজ হচ্ছে, আমরা সারা রাত মোটামুটি ওরিডি ছিলাম বা কথা বলছিলাম কী প্ল্যান, কেমন লাগছে। তো আমার মনে হয় যে ওর যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টটা এখন ও যেভাবে দেখছে, হলে এসে প্রচুর মানুষ সিনেমা দেখছে, ওকে অ্যাপ্রিশিয়েট করছে, ওর এখন ভালো লাগছে। আর সবশেষ যারা কাজল রেখা দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, সিনেমা হলে আসতে বলবেন? যারা এখনও দেখিনি তারা তাড়াতাড়ি চলে আসুন, কাজল রেখা দেখুন, উপভোগ করুন। আর ঈদের টাইমে তো সবাই ব্যস্ততা একটু থাকেই, তার পাশাপাশি আমাদের কাজল রেখা প্রত্যেকটি সিনেমা দেখুন। সবশেষ যারা দেখেনি তাদের, যারা এখনও দেখেননি, আমার মনে হয় যে ঈদের ছুটি তো এখনও লম্বা একটা ছুটি পাচ্ছি আমরা। আমার মনে হয় আস্তে আস্তে আজকে দ্বিতীয় দিন কন্টিনিউয়াসলি সিনেমাগুলো চলবে মাল্টিপ্লেক্স অনেক দিন, আমার মনে হয় আমি সে আশা রাখি। সো আমি বলবো যারা এখনও সিনেমাটা দেখেননি তাদেরকে এইটা দেখার জন্য অনুরোধ করবো যে বাংলা সিনেমাটা দেখে নিস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সবশেষ শরীফুল রাজ সালামি দিয়েছে আপনাকে? এখন অবধি তো ছিল না। আমরা সিনেমার প্রমোশন করতে করতে কে করে সালাম করতে পারিনি। শুভকামনা আপনাদের জন্য। দর্শক এইরকম যারা কিন্তু ঈদের সিনেমাগুলো দেখতে আসছে তারা কিন্তু খুব খুশি, কারণ আপনি সিনেমা হলে গেলেই কিন্তু সিনেমার সাথে যুক্ত কলাকৌশলীদের সাথে আপনার হুটহাট দেখা হয়ে যাবে, সাথে সেলফি তো তুলতেই পারবেন এবং পরিচালক যারা সিনেমার সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে আসলে আপনাদের দেখা হবে। কিন্তু শেষ করার আগে আমি এখানে দেখতে পাচ্ছি যে পরিচালক কি খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছেন, তিনি রেস্ট নিচ্ছেন। একটু পরিচালকের কাছে জানতে চাই, সিনেমা খুব ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে, দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া শুনছিলাম, একটু জানতে চাই মানে হাঁপিয়ে গেলেন নাকি সব সিনেমা হলগুলোতে ঘুরতে ঘুরতে? না না, ঠিক আছে, মানে আমি দর্শকের প্রতিক্রিয়া ভালো পাচ্ছি। দেন
এটা ভালো লাগছে এবং আমি বলবো স্পেশালি ইয়াংরা খুব পছন্দ করছে এবং সবাই সব দর্শকই আসলে মানে আমি একটু এই জেনারেশনরা কীভাবে কমিউনিকেট করবে আমাদের সিনেমা এটা নিয়ে একটু চিন্তা ছিল এবং ওরাই সবচেয়ে ভালো কমিউনিকেট করতে পারছে। সেলিমা, আমি একটু জানতে চাই যে সবসময় একটা অভিযোগ থাকে যে সিনেমাতে আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন তারা সিনেমা যখন মুক্তি পায় তখন আসলে খুব বেশি ওভাবে কোঅপারেট করে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার সিনেমার আর্টিস্টরা বিভিন্ন হলে ঘুরছে, মানে প্রচারণায় আসলে যারা যুক্ত থাকে তাদের আসলে কতটা মানে সবসময় কানেক্ট থাকতে হয় বা থাকা উচিত? আমার আর্টিস্ট যারা তারা সবসময়ই আসলে এর আগেও ওরা হলে গেছে, এরা সবাই কোঅপারেট করছে, প্রচারণা আমাদের কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে, কারণ তারা ওন করছে, এটা তাদের সিনেমা, আমার সিনেমা থেকেও এটা তাদের সিনেমা, এটা তারা বেশি ওন করছে। সবশেষ যারা কাজল রেখা দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে তারা হলে আসুক এবং স্পেশালি আমি বলবো এই বৈশাখ কাজল রেখা বাংলার সিনেমা, বাঙালির সিনেমা, বৈশাখ বাঙালির বড় উৎসব এবং বৈশাখকে কাজল রেখা ময় করে ফেলুক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পরিচালক যেমনটি বলছিলেন যারা এখনও কাজল রেখা দেখেননি তারা এসে দেখতে পারেন। এরকম কিন্তু এবার 11টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সবগুলো হলেই আমরা দর্শকদের উপস্থিতি দেখছি। কেউ শাকিব খানের সিনেমা দেখছেন, শরীফুল রাজের 3টি সিনেমা মুক্তি পেয়েছে সেটি দেখছেন, রোশানের সিনেমা দেখছেন, আমরা দেখছি আদর আজাদ, পূজা, বুবলি তাদের সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো দেখছেন, যার যেটা পছন্দ। এবং দেখা যাচ্ছে যে কোনো একটা সিনেমার হয়তো টিকিট পাওয়া যাচ্ছে না, দেখছি যে অন্য একটা সিনেমা মানুষ দেখে ফেলছে, তার মানে সিনেমা ভালো চলছে, আপনারা কিন্তু এসে আপনাদের পছন্দ মতো সিনেমা দেখে ফেলতে পারেন। তো আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর, আপনাদেরকে পরবর্তীতে হয়তো অন্য সিনেমার খবর অন্য কোনো হল থেকে জানাবো।